খবর পড়ছি নিউজ স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। জানাবো সকালের তাজা খবর। শুরুতেই আপনাদেরকে হেডলাইন্স জানিয়ে রাখি। ওয়াকফ সংশোধনী আইন ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। আজ বুধবার মুখ্যমন্ত্রীর ইমাম মুয়াজ্জিনদের নিয়ে বৈঠক। বিতাড়িত সেরেশ রায়ানে করলেন শূন্য, তবুও কেকেআর ডুবল নিজের অধিনায়কের ভুলে। পাঞ্জাবি কালবৈশাখী হলো কলকাতার। চুইয়ে ঢুকছে নোনা জল, চাষের ক্ষতি। অশান্তি এড়াতে সাবধানী হাওড়া, টহল শুরু সিআইএফ ও কমব্যাট ফোর্সের। কলকাতাকে ডোবাচ্ছেন সেই রাহানেই। আরও একটি ম্যাচে হার অধিনায়কের বোকামিতে। বিস্তারিত খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলুন জেনে নেওয়া যাক আজকের বিশেষ খবর। ওয়াকফ সংশোধনী আইন ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। বুধবার ইমাম মুয়াজ্জিনদের সঙ্গে বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী বসবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবারের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন। ওই বৈঠকের পরিকল্পনার আগেই নেওয়া হয়েছিল, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে বৈঠকটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছিল। ওয়াকফ সংশোধনী আইন কার্যকর হওয়ার পর থেকেই রাজ্যে ছড়িয়ে পড়েছে অসন্তোষের ঢেউ। বিশেষত সংখ্যালঘু সমাজে একাংশের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ। আইনটির প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা গিয়েছে বিক্ষোভ, যার অন্যতম কেন্দ্রবিন্দু মুর্শিদাবাদ ও মালদা জেলার বেশ কিছু এলাকা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়েছে যে মুর্শিদাবাদের বেশ কয়েকটি এলাকায় সংঘর্ষে প্রাণহানিও ঘটেছে। অশান্তি ছড়িয়েছে সুতি, জঙ্গিপুর, শামশেরগঞ্জ, ফারাক্কায়। আইন শৃঙ্খলা রক্ষায় হস্তক্ষেপ করতে হয়েছে কলকাতা হাইকোর্টকে। আদালতের নির্দেশে ওইসব এলাকায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। এই উত্তাল আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে সম্মেলন করতে চলেছেন। যদিও এই বৈঠকের পরিকল্পনা সংঘর্ষের ঘটনা ঘটার আগেই করা হয়েছিল, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এই সম্মেলন আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। শাসক শিবিরের একাংশ তো বটেই, প্রশাসনিক এবং রাজনৈতিক মহলেও মনে করা হচ্ছে ওই সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী সংখ্যালঘু সমাজের উদ্দেশ্যে সামগ্রিকভাবে গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন। সংখ্যালঘু সংগঠনগুলির অভিযোগ, নতুন ওয়াকফ সংশোধনী আইন তাদের ধর্মীয় অধিকার এবং ওয়াকফ সম্পত্তির উপর সরকারি হস্তক্ষেপ করা হচ্ছে। তাদের বক্তব্য, এই আইন সংবিধানসম্মত মৌলিক অধিকার ক্ষুণ্ণ করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই ইতিমধ্যে ঘোষণা করেছেন যে ওই সংশোধিত আইন পশ্চিমবঙ্গে কার্যকর হবে না। তবে পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠেছে যে শুধুমাত্র ঘোষণায় শান্তি ফিরছে না, বিভিন্ন এলাকায় এখনও বিক্ষোভ চলছে। অনেক পরিবার ভিটে ছাড়া, যা প্রশাসনের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। মুখ্যমন্ত্রী ওই সম্মেলনে উপস্থিত থাকবেন মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, নাখোদা মসজিদের ইমাম তথা সবার আহ্বায়ক মাওলানা শরীফ কাসেমি, মাওলানা বাকিবিল্লাহ সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের ইমাম মুয়াজ্জিন এবং মুসলিম বুদ্ধিজীবীরা। মূলত ওই বৈঠকের মাধ্যমে সংখ্যালঘু সমাজের আশঙ্কা দূর করার চেষ্টা করবে রাজ্য সরকার। প্রসঙ্গত, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এবং ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে ওয়াকফ সংশোধনী আইনটিকে চ্যালেঞ্জ করে মামলা করেন। কেন্দ্রের তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে সুনির্দিষ্টভাবে কোনো বক্তব্য না এলেও রাজ্য রাজনীতিতে এই বিষয়ে আগামী দিনের প্রভাব ফেলবে তা স্পষ্ট। এই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আয়োজিত বুধবার সম্মেলনে শুধু প্রশাসনিক পদক্ষেপ নয় এবং রাজনৈতিক বার্তাও বহন করবে। রাজ্যের একাংশের সাম্প্রতিক অশান্ত পরিবেশ, ওই সম্মেলনে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন সেদিকে তাকিয়ে রাজ্য রাজনীতি এবং প্রশাসনিক মহল। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশেষ সংবাদ। সংবাদটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং আপনি কোথা থেকে দেখছেন তা আমাদের ভিডিওর নিচে কমেন্ট সেকশনে জানাতে পারেন। প্রতিদিনের নিয়মিত এই ধরনের সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।